সোলাকুড়ি গ্রামের সবাই জানে সন্ধ্যা নামলে বাঁশবাগান এড়িয়ে চলতে হয়। পুরনো দিনের কথা, কে জানে কতটা সত্য কতটা গল্প। তবে একটা ব্যাপার সবাই বিশ্বাস করে, ওই বাঁশবাগানে এক অভিশপ্ত কালো বিড়াল বাস করে। পিঙ্কি গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের ক্লাস 4-এর ছাত্রী। বয়স 12 হলেও তার চোখে মুখে কৌতূহল ঝলক। বাবা মা দুজনেই কৃষিকাজ করে, দিনভর মাঠে থাকেন। পিঙ্কির সঙ্গী একটাই, একটা কালো বিড়াল, ওর নাম কালী। কালীকে ও রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল বছরখানেক আগে। বিড়ালটা ছিল অসুস্থ হয়ে পড়েছিল মাঠের ধারে। পিঙ্কি যত্ন করে ওকে সুস্থ করে তোলে। তারপর থেকেই কালী তার ছায়াসঙ্গী হয়ে যায়। গ্রামের লোকেরা কালীকে ভালো চোখে দেখে না। অনেকে বলে এই বিড়ালটা নাকি ওই অভিশপ্ত বাঁশবাগান থেকেই এসেছে। কেউ কেউ কানাঘোষা করে বলে এই বিড়াল নাকি মানুষ খায়। পিঙ্কি এসব শুনে হেসে উড়িয়ে দেয়। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে কালীকে কোথাও খুঁজে পেল না পিঙ্কি। অনেক খুঁজে যখন পাচ্ছিল না, তখন হঠাৎ একটা ফিস ফিস আওয়াজ শুনে ওর মনে হলো কালী বাঁশবাগানের দিকে গেছে। ভয় পেলেও ভালোবাসার টানে পিঙ্কি একাই রওনা দেয় বাঁশবাগানের দিকে। সন্ধ্যা নামে, আকাশে হালকা মেঘ, ঝিরঝির বাতাস, বাঁশের ডগা হেলে হেলে ছায়া ফেলে ভয় ধরিয়ে দেয়। পিঙ্কি থেমে যায়, কিন্তু তখনই শুনতে পায় একটা ডাক, এই পিঙ্কি এদিকে আয়। ও মনে করে তার বিড়াল কালী ডাকছে। ভয় পায় না, এগিয়ে যায় আর যায়। বাঁশবাগানের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো কুয়া, যেটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তার পাশে পিঙ্কি দেখে তার বিড়ালটি দাঁড়িয়ে আছে। চোখ দুটো লালচে হয়ে জ্বলজ্বল করছে। পিঙ্কি ওর দিকে এগিয়ে যায়, আর তখনই হঠাৎ বিড়াল কথা বলে ওঠে, তুই চলে আয়, সময় হয়ে গেছে। পিঙ্কি থমকে যায়। বিড়াল কথা বলছে, ওর গলা শুকিয়ে আসে। বিড়ালটি আবার বলে, তুই তো জানিস না তুই কে। তুই আরও 12 বছর পূর্বেই মারা গিয়েছিস। তুই তোর আগের জীবন ভুলে গেছিস। চারদিকে প্রচণ্ড হাওয়া, মাটিতে ঝরাপাতা উঠতে থাকে। আর ঠিক তখনই পিঙ্কি দেখে কুয়ার পাশে পড়ে আছে একটা ছোট্ট কাঠের নামফলক। তাতে লেখা, পিঙ্কি, মৃত্যু 2013। পিঙ্কি হতভম্ব। বিড়ালটি বলে, তুই এই গ্রামেরই এক মেয়ে ছিলি। 12 বছর আগে এই কুয়ায় পড়ে মারা গেছিস। আমি তোর আত্মার রক্ষাকর্তা ছিলাম, কিন্তু তুই ভুলে গেছিস সবকিছু। আজ সেই 12 বছর পূর্ণ হয়েছে। তোকে ফিরে যেতে হবে। পিঙ্কি কাঁপতে কাঁপতে বলল, না, আমি তো জীবিত। আমার তো মা বাবা আছেন। বিড়ালটি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। তুই যাদের মা বাবা ভাবিস, ওরা তোর স্মৃতি ধারণ করেই বেঁচে আছে। তোকে এবার মুক্ত হতে হবে। হঠাৎ কুয়া থেকে এক কঙ্কালহীন হাত বেরিয়ে আসে, পিঙ্কিকে জড়িয়ে ধরে। পিঙ্কি আর চিৎকার করতে পারে না। কালী চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে পড়ে। পরদিন সকালে পিঙ্কির মা বাবা পিঙ্কিকে খুঁজে পায় না। পুরো ঘর খালি, বইপত্র নেই, জামাকাপড় নেই, এমনকি দেয়ালে পিঙ্কির কোনো ছবি নেই। সবকিছু যেন মুছে আছে। শুধু বাঁশবাগানের ধারে একটা ছোট্ট কাঠের ফলকে লেখা, পিঙ্কি, মৃত্যু 2013। আর তার নিচে বসে আছে এক কালো বিড়াল, চোখে এক ফোঁটা জল।